নমস্কার, পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের দুটো রান্না করে দেখাবো। দুটো রান্নার মধ্যেই খুব সুন্দর একটু আলাদা আলাদা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, সাথে থাকুন, তাহলেই জানতে পারবেন। আমি যে শীতকালে যে কচি কচি পেঁয়াজ কলি পাওয়া যায়, সেই বড়ি দিয়ে আর বেগুন দিয়ে ঝাল চচ্চড়ি করব। তেল দিয়েছিলাম কালো জিরে আর বেগুন দিয়ে একটু ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদ। এখন দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো নুন, কেননা শাকে নুন পড়া মাত্রই স্বাদ খুব কমে যায় যে কোনো যে জিনিসই। তো রান্নাটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন। আর প্লিজ রান্নাটা দেখতে দেখতে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন, যাতে সকলে আমার ভিডিওটা দেখতে পারে। আর পাশে থাকা বেল আইকন আছে, সেটা প্রেস করে দেবেন, যাতে সবার প্রথমে আপনাদের কাছে ভিডিওগুলি চলে আসে। আমি পেঁয়াজকলিগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এভাবে একটু নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত কিছু নুন হলুদ ভালোভাবে মিশে যায়। এখন আমি একটু দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি রেখেছি, আর দেখুন রেখেছি একটু চিনি, কারণ এতে কী হবে, ঝাল যদি আপনারা খেতে চান তাহলে একটু লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন। আমি যেমন একটু লঙ্কা কুচিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। এখন একটা ঢাকা দিয়ে দিলাম। তো আমি বাটা মাছের যে তেল ঝাল করব, তার জন্য মিক্সি নিয়েছি। এক চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত আর হাফ ইঞ্চি আদা কুচিয়ে নিয়েছি। আর দেখুন এই লঙ্কাগুলো এতগুলো দেখছেন, এগুলো কিন্তু একটুও ঝাল নেই, ঝাল কম আছে, শুধু গন্ধর জন্য আমি দিয়েছি। লঙ্কাগুলো খুব গন্ধ আছে সেই কারণে। তো এই বাটা মাছের যে তেল ঝাল করব, তার জন্য আমি মশলাগুলো মিক্সিতে বেটে নেব। সব নিয়ে নিলাম। এখন আমি এগুলোকে খুব ভালো করে মিহি করে, সাথে দিলাম 1/4 টমেটো। দেখুন একটা টুকরো ফালি দিয়েছি, এই যে টমেটো। তো আমি দিয়েছি, দেখুন এই জিনিসগুলো এখন একটু মিক্সিতে বেটে নেব। আমি মাছের জন্য যে বেটে নিয়েছি আপনাদের দেখালাম, সাদা সর্ষে, কালো সর্ষে, হলুদ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। এখানে দিয়ে দেবো দেখুন এই যে কাজু, কয়েকটা কিশমিশ, এই যে, আর 1 চামচ চারমগজ। এগুলো সব এর সাথে দিয়ে আবার একবার বেটে নেব। দেখুন এর মধ্যে নিয়ে নিয়েছি, এখন এটাকে আবার একবার ভালো করে বেটে নেব। শুকনো কড়াইয়ে একটু বড়িগুলো নাড়াচাড়া করে ভেজে নিলাম, তারপরে দিলাম তেল, কারণ বড়ির মধ্যে যে ময়েশ্চার থাকে সেটা কিন্তু শুকিয়ে গেল। তারপরে তেল দেওয়াতে তেলটা টানবে কম। তো বড়িগুলোকে দেখুন একটুখানি ভেজে নেব। দিয়ে দেবো একটুখানি কালো জিরে। কালো জিরে দেওয়ার পর দেখুন বড়িগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে, একটু ভেঙে নিয়েছি খুন্তি দিয়ে। তো ভাজার পরে এবারে আমি যে বড়ি বেগুন দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে বড়িগুলোকে। দেখুন কি সুন্দর মিশে গেছে, খুব ভালো লাগছে। এরকম মাখা মাখা হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে। আপনারা চাইলে এখানে কিন্তু আলু দিতে পারেন। যখন বেগুন ভাজছিলেন, ভাজা হয়, তখনই কিন্তু ভাজার সময়তে একটু আলু ছোট ছোট করে কেটে দিতে পারেন। তো আমাদের আলু খাবে না বলে আমি আলু দিইনি, তো আলু দিলে খুব ভালো লাগে। দিয়ে দেব এখন একটুখানি যে কেটে রাখা আছে, ধনে পাতা কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম, ধুয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। ধনে পাতা দিতে ভালো লাগে, শীতে যে কোনো রান্নাতেই আপনি ধনে পাতা দিলে কিন্তু তার স্বাদটা একটু আলাদা হয়। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব ভালো হবে। এটা গরম ভাতে বা রুটির সাথে খুব ভালো লাগবে খেতে। একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখুন কেমন লাগলো। আমি জানি আপনারা করেন, তাহলে এই রান্নাটা একটুখানি আলাদা করেছি আমি। সর্ষে দিয়ে অনেকেই সব সময় রান্না করা হয় আমাদের, বা পেঁয়াজকলি আমরা অনেকভাবেই রান্না করে থাকি, আপনাদের দেখাবো। এখন এবারে দেখাবো আপনাদেরকে বাটা মাছ যে নিয়ে আসা হয়েছে, তার তেল ঝাল। তো বাটা মাছ তেল ঝাল রান্না করব, তার জন্য দেখুন আমি বাটা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন দিয়ে দিলাম নুন, তবে এই নুন পরিমাণ মতো লাগবে। আমাদের 500 মাছ আছে, আমার যা যেটুকু নুন দিতে হয়েছে, আপনাদেরও যে সেইটুকুই লাগবে তা নয়, সেটা আপনারা দেখে শুনে বুঝে দেবেন। তো এইভাবে নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ।
হলুদ আর নুন ভালো করে দিয়ে এবারে দিয়ে দেব আমি একটুখানি সর্ষের তেল ওপর থেকে। সর্ষের তেল এই কারণেই দেব যাতে না ওই যে চটপট করে ছিটোতে থাকে তেল, সেই কারণে আমি একটুখানি ছিটিয়ে আসে গায়ের মধ্যে, ওই জন্য দিলাম তেল। তো আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন, নাও পারেন, ঢাকা দিয়ে দিয়ে ভাজতে পারেন। তো আমি এভাবে দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু বাটিটা ছোট হয়ে গেছে, তো আমি এভাবে একটুখানি মাখিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন ধোঁয়া ওঠা তেলের মধ্যে মাছগুলো দিতে হবে যাতে এইভাবে গরম হয়, কারণ হালকা আছে কিন্তু মাছ ভাজলে মাছ খুব একটা ভালো ভাজা যাবে না। তো এই কারণে একটু বেশ কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলোকে। তো একসাথে হবে না বলে আমি আগে 3টে দিয়ে দিলাম। ছটা হয়েছে মাছ, তো 4টে দিয়ে হয়ে যাচ্ছে, 4টে দিয়ে দিলাম, পরে আবার 2টো দিয়ে দেবো। তো 2টো রইল। এখন এই ভালো করে মাছগুলোকে ভেজে নেবো একটু লাল লাল করে। আমার এখন মাছগুলো সব ভেজে আমি তুলে রেখেছি বাটির মধ্যে। এখন দিয়ে দিলাম একটু কালো জিরে আর পেঁয়াজগুলি, যে পেঁয়াজগুলো বেরিয়েছে মাথা থেকে, দেখুন মাছগুলো ভেজে রেখেছি, কি সুন্দর ভাজা হয়েছে লাল লাল। তো পেঁয়াজগুলির যে পেঁয়াজগুলো বেরিয়েছে সেই পেঁয়াজগুলোকে আমি কেটে রেখেছি, ছোট একদম পাতলা পাতলা করে কেটেছি, কেটে এখন দিয়ে দিলাম। তো পেঁয়াজ যদি আপনাদের কাছে থাকে ভালো, যদি না থাকে তাহলে কিন্তু আপনারা যে আমরা প্রতিদিনের যে রান্নার পেঁয়াজ খাই সেই পেঁয়াজও দেওয়া যায়, বড় বড় পেঁয়াজগুলো একটু পাতলা করে কেটে নিতে হবে, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এভাবে তেলে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিলাম একটুখানি নুন পরিমাণ মতো, কারণ নুন দিলে কি হবে, পেঁয়াজগুলো ভাজাও হবে, একটু নরমও হয়ে যাবে। এমনি কচি পেঁয়াজ এগুলো নরম হয়ে যায়, তাহলেও যেন আরও ভালো মিশে যাবে তরকারির সাথে। কেটে রেখেছিলাম একটা গোটা টমেটো, ছোট্ট ছোট্ট করে টুকরো করে সেগুলোকে দিয়ে দিলাম, তাহলে নুনের সাথে এটাও নরম হয়ে যাবে, সেই কারণে। এখন একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো এই যে বেটে রাখা যে আমি মশলাটা রেখেছিলাম মিক্সিতে, সেই মশলা এখন দিয়ে দেব। খুব একটা হাই ফ্লেমে এটা দেবেন না, কারণ তলায় ধরে যেতে পারে। কাজু কিশমিশ দেওয়া আছে, চারমগজ দেওয়া আছে, মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে দিয়ে এটা রান্নাটা করতে হবে। এই সময়টা দিয়ে দেবো একটুখানি মিক্সি ধোয়া জল, যে মিক্সি ধুয়ে রেখেছি আমি জল, সেইটা একটুখানি দিয়ে একটুখানি মানে কষিয়ে নিতে হবে। তো তার আগে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, একটু রেড চিলি পাউডার, আর দেবো একটুখানি জল। এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নেব বলতে হাই ফ্লেমে না। আর যে একটু টমেটোর গন্ধ বা আদার যে দিয়েছি সেই কাঁচা গন্ধটুকু যাওয়ার জন্য 2 মিনিটের মতো কম মানে সময় নিয়ে এটাকে একটুখানি ভেজে নিতে হবে। তারপরে এবারে বেশি করে একটু জল দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু। আবার একটু পরিমাণ মতো জল দেব। এই জলগুলো যে আমি পরে দিলাম সেটা কিন্তু একটু উষ্ণ গরম জল ছিল। চেষ্টা করবেন সবসময় রান্নাতে একটু উষ্ণ গরম জল ব্যবহার করতে। দেখুন কি সুন্দর হয়েছে। এখন দিয়ে দেবো মাছগুলোকে। আমি ফোটার জন্য কিন্তু অপেক্ষা করলাম না যে ফুটবে তারপরে দেবো, তা নয়। এই যে মাছগুলোকে এখন সব দিয়ে দেবো। 6টা মাছ আছে, 6টা মাছই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ঝোলের সাথে, যাতে ঝোলটা পুরো ভেতর পর্যন্ত যায় মাছের। সেই কারণে আমাকে একটু মিডিয়াম টু লো ফ্লেমে এই মাছগুলোকে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন একদমই কিন্তু হাই ফ্লেমে নেই, আপনারা ফোটা দেখে বুঝতে পারছেন। হাই ফ্লেমে থাকলে কিন্তু আরও জোরে জোরে কিন্তু ফুটতো আর চারিদিকে ছিটিয়ে যেত। এখন দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল, দেখুন খুব ভালোভাবে হয়ে গেছে। আর দিয়ে দিলাম আমি এখন ধনেপাতা, পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিয়েছি। দেখুন বড় বাটা মাছের যে তেল ঝাল আমি রান্না করলাম একটু নতুন ধরনের, আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে রান্না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন, আর প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। বারবার এই কথাটা বলে আপনাদের মনে করিয়ে দিই, কারণ আপনাদের একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার যখনই দেখি তখন আরও ভিডিও নতুন তৈরি করার জন্যে উৎসাহ বেড়ে যায়।
তো এইভাবে আপনাদের কাছে নতুন রান্না আমি নতুন নতুন নিয়ে চলে আসব। কিছু তো নতুন থাকেই আমার রান্নার মধ্যে, সেটা আপনারা যারা দেখেন তারা বুঝতে পারেন। আর প্লিজ কোন রান্নাটা আপনাদের ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোন রান্না দেখতে চান সেটাও আপনারা জানাবেন আমাকে। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। সবাই খুব ভালো থাকুন, এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।